সকাল সকাল মায়ের দর্শন করব বলে, মাকে পুজো দেব বলে শীতকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন যথারীতি অনেকটাই ছিল, আর তবে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি মায়ের কাছে পৌঁছাবার জন্য, কেননা সবই মায়ের কৃপা। মায়ের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়। তাই আমরা তাড়াতাড়ি মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম। মাকে পুজো দিয়ে, খুব সুন্দরভাবে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর তারপরে একটু টিফিন করব বলে দোকানে চলে গেলাম এবং কচুরি, ছোলার ডাল, সহযোগে ল্যাংচা টিফিন করে নিলাম। আর কচুরিটা খুবই ভালো হয়েছিল, সেটা ছিল হিঙের কচুরি। তারপর আমরা একটু বেড়াবো বলে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে নিজেকে কি আটকে রাখা যায় বন্ধুরা? তাই একটু সর্ষে ক্ষেতে নেমে পড়লাম, একটু কিছু ফটোগ্রাফি, কিছু ভিডিও করে বামদেবের বাড়ি চলে আসলাম। সেখানেও বামদেবের দর্শন করে তারপর ওখান থেকে চলে গেলাম আমরা নলহাটি মায়ের মন্দিরে। আর সেখানে গিয়েও মায়ের মন্দির কিছুটা সময় বন্ধ ছিল, কিন্তু তারপরে আমরা ডালা নিয়ে সরাসরি মায়ের কাছে পৌঁছে গেলাম। আর খুব সুন্দরভাবে সেখানেও মায়ের দর্শন করে পুজো দিয়ে নিলাম এবং তারপরে চলে গেলাম। আমরা সবারই প্রচুর খিদে পেয়েছিল, ওই জন্য লাঞ্চ করতে চলে গেলাম, যেহেতু বেলা অনেকটাই হয়েছিল। আর লাঞ্চে নিয়েছিলাম নিরামিষ থালি, তার সঙ্গে বাচ্চাদের জন্য ডিমের অমলেট। আর নিরামিষ থালিতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, বড়ার তরকারি, চাটনি, পাঁপড়, রায়তা। আর সেই লাঞ্চটাও কাঁসার থালিতে ছিল, খুব অসাধারণ ছিল। খাওয়া দাওয়া রান্নাগুলো, সবকটা তরকারি খুব ভীষণ ভালো হয়েছিল। আর আমরা খুব এনজয় করলাম খাবারটা খেয়ে। আর তারপরে আবার ওখান থেকে খুব হাসি মজা করে খাওয়া দাওয়া করে, আর আমার কাকা তোমাদেরকে একটু বলেও দিল একটু লাইক শেয়ার করতে। তারপরে আমরা চলে গেলাম আবার এক এক করে সব ইস্কন মন্দিরগুলোকে দর্শন করতে। আমি ইস্কন মন্দিরে বহুবারই গেছি, তবু এবার গিয়েও আবার একবার গেলাম, কেননা বেড়াতে গিয়ে ঘরে বসে থেকে তো লাভ নেই বন্ধুরা, একটু ঘুরে বেড়ালেই মনটা বরং ভালো লাগে। আর একটু গিয়ে আমার বর দেখো এই বইগুলো একটু দেখে নিল। আর তারপরে এক এক মন্দিরে আমরা এক একভাবে দর্শন করলাম। দর্শনগুলো খুবই ভালো লাগছিল। ভগবানকে দর্শন করতে কার না ভালো লাগে।